বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব দুর্গা পুজো এবং ইতিমধ্যেই গোটা বাংলার মানুষ গা ভাসিয়েছে এই শারদ উৎসবে। আর আমরা বেরিয়ে পড়েছি কলকাতা শহরের বিভিন্ন যে সেরা প্যান্ডেলগুলো রয়েছে সেই প্রতিমা এবং প্যান্ডেল সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো চেতলা অগ্রণীতে। এবারে চেতলা অগ্রণীর পুজো 32তম বর্ষে পদার্পণ করেছে। কলকাতার অন্যতম হেভিওয়েট পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই চেতলা অগ্রণী। প্রত্যেকবারই তাদের থিম এবং তাদের প্রতিমা মানুষের মন জয় করে নেয়। এবারও কিন্তু তার বিকল্প হয়নি। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন চেতলা অগ্রণীর পুজো দেখার জন্য। যেটা বলা হয় যে চেতলা অগ্রণীর পুজো না দেখলে কলকাতার দুর্গা পুজো দেখা সম্পূর্ণ হয় না। আর আমরা রয়েছি এই মুহূর্তে চেতলা অগ্রণীতে। বছরের থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে। একটু ইলাবোরেটলি আমি বলি, যখন প্রথমেই ঢুকবেন আমরা সমাজের মানুষকে 3টে শ্রেণীতে ভাগ করেছি। প্রথম শ্রেণী দেখতে পাবেন যে দুটো মোড়ক রাখা আছে এবং একটা হরোস্কোপিক সার্কেল রয়েছে। সেই ভাগ্যচক্রের ওপর বেস করে একটা টাইপ অফ মানুষ রয়েছে যারা ভাগ্যচক্রের ওপর বেস করে ঘুরছে এবং ডেলি লাইফে মোড়ক যুদ্ধে ব্যস্ত রয়েছে, কিন্তু তারা জানে না যে তাদের ওপরে একজন সর্বশক্তিমান রয়েছে, বাজ পাখির মতো ছোঁ মেরে কখন কাকে তুলে নিয়ে চলে যাবে। যদিও তারা নিজেরা এটা জানে না কোন সময় উঠবে, কিন্তু তারা মোড়ক লড়াইতে ব্যস্ত। এটা একটা টাইপ অফ মানুষ। সেকেন্ড টাইপটা দেখানো হচ্ছে ডান দিকে ঢুকলে বেশ কিছু রাস্টেড মানুষ দেখবেন, রাস্টেড ফিগার করা আছে। সেই রাস্টেড ফিগারগুলোকে আমরা শ্রমিক শ্রেণীর সাথে তুলনা করেছি, যারা কাজ করে চলেছে অন্যের জন্য এবং তাদের কোনো এম নেই, তারা শ্রম দিয়ে যাচ্ছে। তৃতীয় আরেকটা পার্ট দেখানো হয়েছে, সিঁড়ির ওপরে বেশ কিছু চকচকে মানুষ, চকচকে ফিগার। তো এটাও থার্ড টাইপ, যারা সিঁড়ি বেয়ে উঠছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে একদম ওপরে মুকুট ছোঁয়া। তারা কোনো দিকে তাকাচ্ছে না। এই শ্রমিক শ্রেণীর তৈরি করা সিঁড়ির ওপর ভর করে তারা উঠে চলেছে, দৌড়ে চলেছে নিরন্তর ওই মুকুটকে ছোঁয়ার জন্য। কিন্তু তারা যখন বেশ উপরে উঠছে তারা দেখতে পাচ্ছে যে মায়ের মুকুটে স্থান পেয়েছে, রত্নখচিত অবস্থাতে রয়েছে ওই যারা শ্রমিক শ্রেণী তারাই। তো এটাই এবছরের আমাদের মূল থিম, যে যেখানে দাঁড়িয়ে। আপনারা যখন আসবেন তখন মায়ের একটা স্নিগ্ধ মূর্তি দেখতে পাবেন, তার সাথে মহিষাসুর রূপী মহিষাসুর নয়, এই চকচকে মানুষগুলোর মধ্যেই একজনকে অসুর হিসেবে দেখানো হয়েছে। আমরা তো মানুষ তো ষড়রিপুতে আবদ্ধ থাকি, তো এখানে 6টা হাতে 6টা সিম্বল দেওয়া হয়েছে, 6টা রিপুর। মা এখানে অসুরত্বটাকে নিধন করছে এবং তাকে সাধক রূপে রূপান্তরিত করছে। আমাদের আশা, আমাদের প্রার্থনা যে এই যে চকচকে মানুষগুলো রয়েছে একদিন না একদিন মায়ের কাছে সারেন্ডার করবে এবং ষড়রিপুকে বিসর্জন দিয়ে এই সাধক রূপে তারা দেখা দেবে। ঘুরে দেখলাম চেতলা অগ্রণীর এই অভিনব মণ্ডপ, তাদের এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। আর এই মণ্ডপ দেখতে এসেও কিন্তু মানুষ যে যেখানে যাচ্ছে সে কিন্তু এখানে এসেই দাঁড়িয়ে পড়ছে এই অভিনব মণ্ডপ এবং অভিনব প্রতিমা চেতলা অগ্রণীর 32তম বর্ষে এই মণ্ডপ দেখার জন্য। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।